সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট আসলে কতটা বড় এবং কতটা নান্দনিক সৌন্দর্যমণ্ডিত তার কিছুটা আইডিয়ার সাথে চাঙ্গি এয়ারপোর্টের কিছু সুন্দর ইন্টেরিয়র এবং সিস্টেম সম্পর্কে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। খুব সকাল সকাল সিডনি থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সিডনি থেকে এর দূরত্ব পায় ৬,২৮৮ কিলোমিটার, যেখানে পৌঁছাতে আনুমানিক সময় লাগে ৮ ঘন্টা কিংবা তার একটু বেশি। যেহেতু ফ্লাইটটি একদম সকালবেলা ছিল সেহেতু অনেকগুলো সিটি কিন্তু ফাঁকা ছিল। তার মধ্যে আমরা যেখানে বসেছিলাম আমার পাশে এবং জুলির পাশেই দুইটা সিটি কিন্তু খালি ছিল, যার কারণে আমরা খুব কমফোর্টলি ৮ ঘন্টার জার্নিটা শেষ করতে পারলাম। আর পুরো এয়ারপোর্টে গিয়েই আসলে চোখে পড়লো পুরো এয়ারপোর্ট জুড়ে সব জায়গাতেই রয়েছে কম বেশি আর্টিফিশিয়াল অথবা অরিজিনাল ফুল কিংবা ফুলের গাছের সমারোহ। সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টে রয়েছে 4টি প্যাসেঞ্জার টার্মিনাল, যেখানে তারা বছরে প্রায় 85 মিলিয়ন প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করে থাকে। তাছাড়াও রয়েছে আরও একটি লাক্সারি জেটকুই সিআইপি টার্মিনাল, যেটি একান্তই প্রাইভেট, শুধুমাত্র সিআইপিদের জন্য রেডি করা। সাধারণ যাত্রীদের জন্য যে 4টি টার্মিনাল আছে ওইগুলো রেডি করতে সময় লেগেছিল প্রায় 6 বছর। প্রত্যেকটি টার্মিনাল খুবই সজ্জিত পরিকল্পনা নিয়ে তৈরি করা। শুধু তাই নয়, এই চাঙ্গি এয়ারপোর্টকে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যে 4র্থতম ব্যস্ত এয়ারপোর্ট বলে আখ্যায়িত করা হয়। এই এয়ারপোর্টের কিছু বিশেষত্ব হচ্ছে প্রতিটি টার্মিনালের এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলোর পুরোটা ন্যাচারাল থিমকে বেস করে তৈরি করা। তার মধ্যে অন্যতম হলো দ্য রেইন ভর্টেক্স। এটিকে হাইয়েস্ট ম্যানমেড ওয়াটারফল ইন সিঙ্গাপুর বলা হয় এবং বিশ্বের সবচেয়ে লম্বা ইনডোর ওয়াটারফল বলে আখ্যায়িত করা হয়। দেখতে অসম্ভব সুন্দর এই ওয়াটারফলটি 40 মিটার উঁচু। সেই সাথে এই ওয়াটারফলের পানি পড়ার যেই মুহূর্ত কিংবা হচ্ছে যে পানি পড়ার যেই সাউন্ড, এটা আসলে যে কত মানুষকে মুগ্ধ করে তার আসলে কোনো হিসেব নেই। এবার আরও একটি টার্মিনালের গার্ডেন দেখতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আনারসের গায়ের উপর খুব সুন্দর একটি প্রজাপতি বসে আছে, সাথে ঝর্ণার পানি তো আছেই। এত সুন্দর মনোমুগ্ধকর শব্দ যা আসলে বলে বোঝানো যাবে না। সেটি বুঝতে হলে অবশ্যই সরাসরি ফিল করতে হবে। গার্ডেনে ঘোরাঘুরি শেষ করে এইবার একটি টার্মিনালের ভেতরে থাকা বিভিন্ন ব্র্যান্ড শপগুলোতে ঘুরে দেখছিলাম। শুরুতেই চলে গেলাম আমার এবং আই ডু বিলিভ হাজার হাজার মানুষের পছন্দের একটি ব্র্যান্ড গুচিতে। সেখানে গিয়ে দেখলাম খুব যত্ন সহকারে গুচির প্রতিটি আইটেমগুলো ডিসপ্লে করা। এক পর্যায়ে একজন সেলসম্যান এসে আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করছিলেন। হাতে যেহেতু মাইকেল কোর্সের হ্যান্ডব্যাগ ছিল, তাই এইবার আর গুচি থেকে কিছুই কিনলাম না। এরপর টার্মিনালের আরেক পাশে গিয়ে দেখি লাইভ কিছু অ্যাকোরিয়াম, যেগুলো চারপাশে রয়েছে পানি এবং জীবন্ত অনেকগুলো মাছ, যেগুলোকে সরাসরি হাতে স্পর্শ করা যাবে। সেরকম একটি জায়গায় গিয়ে ঈশান খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল এবং মাছগুলোকে ধরা ট্রাই করছিল। এরপর এই অ্যাকোরিয়ামের পাশেই উপরের সিলিং জুড়ে রয়েছে আরেকটি লাইভ অ্যাকোরিয়াম। শত শত মাছ ছোটাছুটি করছিল। তবে এই সিলিংয়ের অ্যাকোরিয়ামের একটি বিশেষত্ব হলো সিলিংয়ের উপরের অংশটি হয়তো গ্লাসের তৈরি ছিল, তাই তো মেঘলা আকাশের পর হঠাৎ অনেক জোরে বৃষ্টি পড়ায় শব্দ এবং পানিগুলো সিলিং এর উপরে পড়ছিল বলে মনে হচ্ছিল। আর এইদিকে আগের বার ভিজে চুপচুপা হয়ে গিয়েছিল ঈশান, এরপরে তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, কিন্তু চেঞ্জ করার পরেও সেই পুরনো জায়গায় সে আবারও আসবে এবং পানিগুলোকে ঘাটবে, মাছগুলোকে ধরবে। সেই জন্য সে খুব করে কান্না করছিল যাতে করে আমি সেখানে বসিয়ে দিই। সো সেখানে আমি যখন একটু করে বসিয়ে দিয়েছিলাম তখন এখানে ভিডিওতে দেখাই যাচ্ছে যে সে কতটা এক্সাইটেড ছিল মাছগুলোকে ধরার জন্য। সে কোনোভাবেই সেখান থেকে নড়বে না। যাই হোক, চারদিকে ন্যাচারালভাবে রেডি করা এই সুন্দর এয়ারপোর্টটি দেখতে দেখতে কিভাবে যে আমাদের সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এরপর পরবর্তী ফ্লাইট ধরার সময় হয়ে গিয়েছিল, তাই তো আমরা চলে এসেছি। তো যাই হোক, এই ছিল আজকের মতো সুন্দর একটি এয়ারপোর্ট ভিজিট করে দেখানোর ট্রাই করেছিলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।